মুমিন মুসলমানরা মনে করেন যে কোরআনে না জানি কত শত জ্ঞানের কথা বলা হয়েছে, কত শত বিজ্ঞানের কথা বলা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে কত শত জ্ঞান কিংবা বিজ্ঞানের কথা বলা হয়েছে, আমরা মুমিন মুসলমানরা কি সেটা কেবলই মনে করি, নাকি সেটার প্রতি আমরা শতভাগ সুনিশ্চিত ও সুদৃঢ় ঈমান রাখি? আমার মনে হয় আসাদ নূর মনে করা আর শতভাগ সুনিশ্চিত ঈমান রাখা এ দুইয়ের পার্থক্য কি আসলে বোঝে না। বুঝলে মুমিন মুসলমান সম্পর্কে কোরআনের যেই বিশ্বাস মনে করার উপর দিয়ে সে কখনোই বিশ্লেষণ করতো না। আমি আসাদ নূরকে প্রথমত বলবো, আপনি মনে করা এবং শতভাগ সুনিশ্চিত বিশ্বাস রাখা এ দুইয়ের পার্থক্য কি আগে শিখুন, তারপর কোরআন নিয়ে মুসলিমদের সমালোচনা করতে আসুন। আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। মনে করার মানে হলো ধারণা করা, এখানে সন্দেহ শুবহাতের সুযোগ থাকতে পারে। আর শতভাগ সুনিশ্চিত বলে বিশ্বাস করা, ঈমান রাখার মানেই হলো আমরা হৃদয় থেকে, অন্তর থেকে এটাকে শতভাগ সুনিশ্চিত সত্য বলে জানি, যেখানে সন্দেহ শুবহাতের কোনো অবকাশ নেই। কিন্তু কোরআন যে প্রকৃতপক্ষে আবর্জনায় ভর্তি একটি বই, সে সম্পর্কে তারা জানতেও চায় না, কোনো কিছু খুঁজেও দেখতে চায় না। এখন প্রশ্ন হলো, এই কোরআন কি আদৌ আবর্জনায় ভর্তি কোনো বই? এই কোরআনে কি আছে তাকে আমরা কোনো দিনও জানার বা খোঁজার চেষ্টা করিনি। আমাদের সামনে যদি প্রশ্ন করা হয় কোরআনে কি আছে, তাহলে আমরা সহসাই উত্তর দিই, এটি এমন একটি ধর্মগ্রন্থ যা বিজ্ঞানের পূর্ববর্তী অবস্থা এবং মানুষদের সভ্যতা, ইতিহাস ও ঐতিহ্য বর্ণনা করেছে, একই সাথে বিজ্ঞানের সব থিওরির দিক নির্দেশনা দিয়েছে এবং কিয়ামত পূর্ব অবস্থা যখন নাকি বিজ্ঞান থাকবে না তখনকার অবস্থার বিবরণও এই একই কোরআনে এসেছে। তো কোরআন কি করছে? এমন এক বয়ান খাড়া করছেন যেটা বিজ্ঞানের আগের ওয়ার্ল্ডের কথা আসছে এখানে, বিজ্ঞানের আগের সভ্যতার কথা আছে এখানে, বিজ্ঞানের সময়ের প্রত্যেকটা বিষয়ের সাথে কোরআনের এখানে কি আছে, এখানে সমন্বয় আছে এখানে, যেটা আমরা বুঝতেছি না। এবং বিজ্ঞান যখন থাকবে না সামনে, সেই সময়েরও বয়ান এখানে আছে। এর চেয়ে কোনো বড় এজাজ হতে পারে? যদি আরও বলা হয় যে সৃষ্টির কোন কোন জিনিস সম্পর্কে এই কোরআন বর্ণনা করেছে, তাহলে আমরা সহসাই উত্তর দিতে বাধ্য হব যে এই কোরআন 7 আসমান কিংবা তারও উপরে থাকা আরশে আজিমের বিবরণ কি দেয়নি? জমিন কিংবা ভূগর্ভের নিচে তলিয়ে থাকা অণু থেকে অণু তথা বিন্দু পরিমাণ ছোট বস্তুর বিবরণ কি এই কোরআনে আসেনি? কোরআন সূরা ইউনুসের 3 নং আয়াতে স্পষ্টভাবে বর্ণনা করছে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। মাত্র 6 দিনে আল্লাহ তাআলা আকাশ ও জমিন তথা এই ভূমণ্ডলের সব কিছুকে সৃষ্টি করেছেন। একই সাথে তিনি আরও বলছেন, সুম্মাস্তাওয়া আলাল আরশ, তিনি আরশের উপর ইস্তিওয়া হয়েছেন। এখান থেকে রব যেই মেসেজটি মানব জাতির জন্য সুস্পষ্টভাবে দিয়েছেন সেটা হলো, স্রষ্টাকে সৃষ্টির ভিতরে কিংবা আওতাধীন ভাবা কেবলমাত্র তথাকথিত আসাদ নূরের মতন এই সমস্ত নাস্তিকদের কাজ। এখানেই কি শেষ? সূরা আম্বিয়ার 32 ও 33 নং আয়াতে আল্লাহ তাআলা কর্তৃক এই কোরআনে আরও সুস্পষ্টভাবে সৃষ্টির রহস্য বর্ণনা হচ্ছে। আকাশ সৃষ্টির কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, এই আকাশকে আমি সম্পূর্ণ সুরক্ষিত ছাদ রূপে সৃষ্টি করেছি। ওয়াহুম আন আয়াতিহা মুরিদুন, আর আসাদ নূরের মতন তথাকথিত এই সমস্ত নাস্তিকেরা তার মানে আকাশের এই নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কিভাবে এটা সম্ভব? ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার ওয়াশ শামসা ওয়াল কমার কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, তিনি সেই মহামহিম সত্তা যিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন, একই সাথে সৃষ্টি করেছেন চন্দ্র ও সূর্য, আর এই প্রত্যেকটাই কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, তার আপন কক্ষপথে চলছে নিরবধি। তো এই চটি বই কোরআন, এত শত জ্ঞান ও বিজ্ঞানের কথা বর্ণনা হওয়ার পরও আমরা দেখি আমাদের দেশের কতক নাস্তিকদেরকে যে এরা প্রায় কোরআনের কোনো একটা আয়াত নিয়ে অথবা ব্যবহৃত কোনো একটা শব্দ নিয়ে প্রায় কোরআন কিংবা মুমিন মুসলমানদের চেতনায় আঘাত করার চেষ্টা করে। আসাদ নূর উক্ত ভিডিওতে এরকমই একটা অপচেষ্টা চালিয়েছে, কিন্তু সফল হয়েছে কতটুক সেটা আমি এই ভিডিওতে আপনাদের সামনে খুব শীঘ্রই প্রমাণ করবো ইনশাআল্লাহ। তো এই চটি বই কোরআন আবার কিছু ইসলামিক রাষ্ট্রের সংবিধানও বটে। ওরে গান্ডুর দল। মহান আল্লাহ তাআলার এই কালাম তথা আল কোরআন শুধুমাত্র আমাদের ধর্মগ্রন্থ এমন ধারণা করাটা নিতান্তই বোকামি, জাহালাত, একই সাথে পর্যাপ্ত পরিমাণের অজ্ঞতাও। এটিকে শুধুমাত্র আমরা ধর্মগ্রন্থ হিসেবে নিই না, আমাদের সকলের এমনকি পুরো পৃথিবীর একমাত্র সাংবিধানিক গ্রন্থ হওয়ার
হক রাখে কেবল এই আল কোরআন। কিন্তু কোনো মুসলিম রাষ্ট্রের সংবিধান এই আল কোরআন হওয়ার কারণে আপনি মুসলিমদেরকে গান্ডুর দল বলছেন। এখন প্রশ্ন হলো, আদতে কি মুসলিমরাই গান্ডুর দল, নাকি কোরআনকে সংবিধান রূপে গ্রহণ করবার কারণে যারা এর বিরোধিতা করছে প্রকৃত অর্থে তারাই গান্ডুর দল? আপনারা নিশ্চয়ই কোরআনের 12 নম্বর অধ্যায় বা সূরা ইউসুফের নাম শুনেছেন। এই সূরায় লেখা আছে ইউসুফ নবীর সাথে আরেক লোকের স্ত্রী জুলেখা বিবির কেমন করে পরকীয়া প্রেম ঘটেছিল। আরেক জায়গায় লেখা আছে ইউসুফ জুলেখা কে কাকে কোন দিক দিয়ে হান্দাইয়া দিতে চেয়েছিল সেসবের বিবরণ। সূরা ইউসুফের 23 নং আয়াত থেকে ইউসুফ এবং জুলেখার যে কাহিনী বর্ণিত হয়েছে কোরআনে, সেটাকে কেন্দ্র করে ইউসুফ আলাইহিস সালামের মতন একজন সচ্চরিত্র লোককে তথাকথিত নবী বলে অবজ্ঞা করা, একই সাথে কোরআনে কোনো জায়গায় চটকদার সমস্ত রসময় কথা বর্ণনার মধ্য দিয়ে কোরআন একটি চটি বইয়ের প্রমাণ পেশ করেছে, এ জাতীয় বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করতে চেয়েছে এবং এর অপচেষ্টা পর্যাপ্ত পরিমাণে করেছে এই আসাদ নূর। সরি, আমাকে ভুল বুঝবেন না, কোরআনেই এরকম লেখা আছে। চলুন এই সূরার 23 নম্বর আয়াত থেকে আমরা একটু পড়ে দেখি। সে যে লোকের স্ত্রী ছিল সে তার কাছে উপযাচিকা হয়ে যৌন মিলন কামনা করলো এবং দরজাগুলি বন্ধ করে দিয়ে বলল, এসো আমরা কাম প্রবৃত্তি চরিতার্থ করি। বুঝতে পারলেন তো? জুলেখা বিবি আরেক লোকের স্ত্রী থাকা অবস্থায় দরজা বন্ধ করে দিয়ে ইউসুফকে বলল, এসো লাগাই। আমি যদি এখন বলি আসাদ নূর যে অনুবাদটা পাঠ করেছে তার এই অনুবাদ পাঠ সঠিক নয় এবং সে এর পর্যাপ্ত পরিমাণের খেয়ানত করেছে, আমার কথা মোটেও ফেলে দিতে কেউ পারবে না। আসাদ নূর কোরআনের আয়াত পড়তে পারেনি এবং পারবেও না, এটা আমি শতভাগ জানি, কিন্তু সে অনুবাদটা বাংলা দেখে আমাদেরকে পড়েছে এবং পড়ে শুনিয়েছে। এখন প্রশ্ন হলো, সঠিক আয়াতটা আসলে কি? সেখানে কি আল্লাহ তাআলা এমন কুরুচিপূর্ণ মন্তব্য বা এমন কুরুচিপূর্ণ শব্দের ব্যবহার আদৌ কোরআনে ঘটিয়েছে, নাকি আসাদ নূর নিজের থেকে সেটা বানিয়েছে? চলেন আমরা মূল আয়াতটাতে চলে যাই। কি বলছেন আল্লাহ তাআলা সূরা ইউসুফের 23 নং আয়াতে, একটু বোঝার চেষ্টা করি। সে আয়াতটা হলো ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক। এতটুক আয়াতের অনুবাদ মূলত করেছে তথাকথিত এই নাস্তিক, মানে আসাদ নূর। এখন আমরা বোঝার চেষ্টা করব আল্লাহ তাআলার ব্যবহৃত এই আয়াতে যে শব্দগুলো তিনি ব্যবহার করেছেন সেগুলো থেকে আদতেই কোনো অশালীন শব্দের প্রয়োগ তিনি ঘটিয়েছেন। ওয়াদাত শব্দের বিশ্লেষণটা যদি আমরা একটু অভিধান থেকে দেখি তাহলে সুস্পষ্টভাবে আপনারা দেখবেন মুরাওয়াদাতুন অথবা রিওয়াদুন, মূলত এটা বাবু মুফাআলা এর মাজদার। আমরা জানি বাবু মুফাআলা 2 ওজনে আসে, এর মাজদারগুলো এটা খুব প্রসিদ্ধ, যেমন আল মুকাতালাতু ওয়াল কিতালু, আল মুজাহাদাতু ওয়াল জিহাদু, মানে আল মুফাআলাতু ওয়াল ফিআল, এই 2 ওজনে মুফাআলার মাজদার আসে, এটা একদম সর্বজন স্বীকৃত। সেখান থেকে আল্লাহ তাআলা যে শব্দ ব্যবহার করেছেন সেটা হলো মুরাওয়াদা, মানে হলো রাওয়াদাত, কোরআনের বর্ণিত এই শব্দ। এর অর্থ কি? অর্থ হলো প্ররোচিত করা, প্ররোচনা দেওয়া কিংবা ফুসলানো। রাওয়াদাত হু মানে জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে প্ররোচনা দিলেন বা তাকে ফুসলালেন। আল্লাতী হুয়া ফি বাইতিহা মানে যে ইউসুফ তার ঘরে মানে জুলেখার ঘরে বসবাস করত বা থাকতো, তাকে মানে ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা প্ররোচনা দিল বা ফুসলালো। আন নাফসি কথা জুলেখার নিজের ব্যাপারে ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা নিজেই প্ররোচিত করলো। তারপর কি করলো? কোরআন বলছে ওয়াগাল্লাকাতিল আবওয়াব, তারপর দরজাগুলো জুলেখা বন্ধ করে দিলেন। তারপর তিনি বললেন ওয়াকালাত, তিনি বললেন হাই তালাক। এই হাই তালাক শব্দের অনুবাদ করতে গিয়ে আসাদ নূর বেশ কিছু কুরুচিপূর্ণ শব্দ ইউসুফ আলাইহিস সালাম এবং কোরআনের ব্যাপারে এবং আল্লাহর ব্যাপারে অপবাদ স্বরূপ প্রয়োগ করেছে। পরম করুণাময় রোমান্টিক আল্লাহ গুরুত্ব সহকারে কোরআনে লিখে রেখেছে, এসো লাগাই। এরপর এই লাগালাগির আদৌ কি সত্য? হাই তালাক শব্দের অর্থ কি আমরা জানি, আমি আপনাদেরকে লুগাতে দেখাচ্ছি, একটু দেখুন। হাই তালাক, হাইতা অথবা হাইতা লাকা, এসো বা তুমি এসো। দরজাগুলো বন্ধ করে দিয়ে জুলেখা বললেন ইউসুফ আলাইহিস সালামকে যে তুমি এসো। এখন প্রশ্ন হলো, কোনো একটা ঘটনা বর্ণনা করতে গিয়ে যে ঘটনায় একজন নারী কর্তৃক একজন সচ্চরিত্র পুরুষকে ফুসলানো হয়েছে, তারপর দরজাগুলো বন্ধ করে দিয়ে বলেছে যে তুমি এসো, মানে আমার কামচরিতার্থ পূরণ করো, তার পক্ষ থেকে প্রস্তাবটা এরকমটাই ছিল। কিন্তু কোরআন কি এ জাতীয় শব্দের কোনো প্রয়োগ ঘটিয়েছে আদৌ? আমরা স্পষ্টই দেখছি বা বোঝার চেষ্টা করছি যে হাই তালাক শব্দে, আল্লাহর ব্যবহৃত হওয়া এই শব্দে বিন্দু পরিমাণ অশালীন কিংবা কুরুচিপূর্ণ
শব্দ কি, অক্ষরের প্রয়োগও ঘটেনি। তদুপরি তথাকথিত এই নাস্তিক আসাদ নূর কোরআনকে চটি বই বলছে এবং আমাদের সকলের স্রষ্টা আল্লাহ তাআলা সম্পর্কে অপবাদ দিয়ে বলছে যে এই কোরআন এবং আল্লাহর বলা এই কথা নিতান্তই কুরুচিপূর্ণ, যেটা চটি বই হওয়ার যোগ্যতা রাখে। যে লোকের স্ত্রী ছিল সে তার কাছে উপযাচিকা হয়ে যৌন মিলন কামনা করলো এবং দরজাগুলি বন্ধ করে দিয়ে বলল, এসো আমরা কাম প্রবৃত্তি চরিতার্থ করি। বুঝতে পারলেন তো, জুলেখা বিবি আরেক লোকের স্ত্রী থাকা অবস্থায় দরজা বন্ধ করে দিয়ে ইউসুফকে বলল, এসো লাগাই। সম্পূর্ণ এই ভিডিও দেখার পর আমরা যে ব্যাপারটা উপলব্ধি করতে পারলাম সেটা হলো তথাকথিত এই নাস্তিক আসাদ নূর সে কোরআনের অনুবাদ ঠিকভাবে করতে না পারলেও, কোরআনের আয়াতটা ঠিকভাবে তেলাওয়াত করতে না পারলেও মানুষদেরকে বোকা বানানোর জন্য কিছু বাড়িয়ে এবং কিছু ছেড়ে দিয়ে এমনভাবে মানুষদের সামনে কোরআনের আয়াতের অনুবাদগুলো তুলে ধরে যাতে করে মানুষ বোঝে যে আসলে কোরআন একটি চটি বই। কিন্তু সত্য কোনোদিনও খুব বেশি ঢেকে রাখা যায় না। আসাদ নূরের মুখোশ আমি মনে করি উন্মোচন হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা বিষয় ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমরা যারা আরবি পারি বা বুঝি আমরা খুব সহজে এটা ধরে ফেলতে পেরেছি যে আসাদ নূর কোরআনের অনুবাদ করতে গিয়ে পর্যাপ্ত পরিমাণের খেয়ানত করেছে। আমি যদি বলি যে আসাদ নূর এ নামের অর্থ হলো কালো বিড়াল, আপনারা হয়তো অনেকেই বলবেন যে শেখ অথবা উস্তাদ সাইফুল ইসলাম আপনি তো ভালো আরবি পারেন, সুতরাং আসাদ নূর মানে হলো কালো বিড়াল। আপনার বলা এই অনুবাদ আমরা মেনে নিলাম, আপনারা মানবেনই। কিন্তু আরবি পড়েছে এমন লোক শোনা মাত্রই এই ভুলটা ধরে ফেলবেন মুহূর্তেই। যে কেউ বলে ফেলবে যে না, আসাদ মানে বিড়াল নয়, আসাদ শব্দের অর্থ হলো সিংহ, আর নূর এর অর্থ কালো নয় বরং আলো কিংবা সাদা। আসাদ নূর নামের ব্যাখ্যার মধ্য দিয়ে আপনারা যেভাবে একটা সত্য বুঝতে পারলেন, আশা করি তার পূর্বে বর্ণিত হওয়া আরবির আয়াতের অনুবাদের মধ্য দিয়ে আপনারা তথাকথিত এই নাস্তিকের বাটপাড়ি ধরতে পারবেন। আসাদ নূর এভাবেই বোকা বানাচ্ছে বিশেষত বাঙালিদেরকে। জানে না বুঝে না সংশয়বাদী এক শ্রেণীর লোকেরা আসাদ নূরের এই কথাগুলোকে মেনে নিচ্ছে খুব সহজেই, কিন্তু এর বাস্তবতা বিন্দু পরিমাণও নেই।